আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, দয়াল মাবুদ রে, পৃথিবী নামে হাই রোড দিয়ে আমি জান্নাত যেতে চাই, তো আমার জীবনে কোন কোন আমল আসবে তো বুঝবো জান্নাতে আমি চলছি, আর কোন কোন গুনাহ আসবে তো আমি বুঝবো জাহান্নামের দিকে দৌড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল তুমি বলে দাও, আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম, নবী হে তুমি বলে দাও, তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, তোমার বান্দা আমার বান্দা বান্দীদেরকে বলে দাও। এটা হবে গো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, এরা পৃথিবী নামে রাস্তা দিয়ে যদি জান্নাতের দিকে যেতে চায়, এরা যদি জান্নাতের লোকেশন নিতে চায়, তো বলে দাও, আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহটা না করে। তাই আমার আল্লাহ বললেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, যারা জান্নাতি হতে চায় এরা যেন পৃথিবীর বুকে শিরকের মতন গুনাহটা না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে তো বলে দাও এরা জান্নাতে যাবে না, এরা জান্নাত পাবে না, পাবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আবার চাওয়ারও দু তিন রকমের ভাগ আছে। আমি মৌলানাকে বললাম চলে যাচ্ছি, আমাকে টাকা দিয়েছে, জালসা করার পর টাকা দিচ্ছে, তা আমি বলছি না ভাই আমাকে আরো 500 টাকা দেন, আরো 200 টাকা দেন, এটা আমি ওনার কাছে চাইলাম, এতে শিরক নয়। শিরক কোনটা? বৃষ্টি দিবেন আল্লাহ, সন্তান দেবেন আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তারপরেও কোন মানুষ যদি কোন দরগায় যে কোন বাবাকে যে বলে আমার ব্যবসায় বরকত হয় না, আমার রুজি রোজগারে বরকত হয় না, আপনি একটা তাবিজ দেন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা হলো। তাই নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, ওগো আমার নবী শুনে নাও, এই রকমের গুনাহ যদি কেউ করে তো বলে দাও তারা জান্নাত যাবে না, যাবে না, যাবে না। তাই আমার আল্লাহ বলছেন, খবরদার শিরকের মতন গুনাহ করা যাবে না। আচ্ছা, অন্য কিছু তো হতে পারতো, অন্য কিছু তো বলতে পারতো, তো এটা কেন বললেন? শিরকের কথা কেন বললেন? বুঝানোর জন্য বলছি। মনে করলেন আপনার 3টা ছেলে আছে, মেজো ছেলেটার নাম হলো জমিরুল, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে, রাত্রি বেলায় আপনার বাড়িতে থাকে। 3 ছেলের মধ্যে মেজো বেটার নাম জমিরুল, আপনার বাড়িতে 3 টাইম খায়, রাতের বেলায় আপনার বাড়িতে থাকে। ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান, সব কিছু আপনি বহন করেন, আপনি তাকে লালিত পালিত করছেন। কিন্তু বেটার বয়স এখন 22 বছর 23 বছর, সারাদিন পাড়ার লোকের গ্রামের লোকের কাজ করে, আপনি পিতা, আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনার কোনো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم عن أبي درداء رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بتسعين لا تشرك بالله شيئا কিয়ন আহিলা তুমি কলয় আহিলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লকাইলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লকাইলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর ফিলাইলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লকাইলা তোকে দেখি সকলকে মুকলি করিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লকাইলা হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়া হিলা রে কোরআন লয়া হিলা কিয়নো আহিলা তুমি
মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর ফিলাইলা, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর ফিলাইলা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইয়েরা, পর্দার আড়ালে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদার মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ আজিজ ও দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটি আয়াত অসমাপ্তভাবে পাঠ করেছি। হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আজকে এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই বুজুর্গ দোস্ত, আজকে যে মাদ্রাসাতে আমরা বসেছি, প্রতি বছরের নেই আজকে আমরা বসেছি, এমন নয় যে আজকে আমরা জীবনে প্রথম বসলাম, এমনও নয় যে আমরা এরকম জলসা মাদ্রাসা ব্যতীত অন্য কোথাও বসিনি, আমরা বসেছি। কোরআন হাদিসের কথা বহু শুনেছি, বহু বক্তার মুখ থেকে আপনারা শুনেছেন, মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শুনেছেন, মসজিদের ইমাম সাহেবের মুখে শুনেছেন। সেই হিসাবে আপনাদের সামনে সেই কোরআনুল কারীমের কিছু কথা বলবো, কিন্তু তার আগে আমি কি বলবো সেই সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা নিতে হবে। ভারতবর্ষে আপনারা শুনেছেন, আমি কোনো রাজনীতির পক্ষে নয়, কোনো বিপক্ষেও নয়, দেশের নাগরিক হিসেবে ভোট দিতে হবে, দিতে হবে, এটা আমরা জানি। শুধু বলছি, এক বছর আগের যে অবস্থা, গত বছর পশ্চিমবঙ্গে যতগুলো জালসা করেছি তার ভিতরে সব জালসাতে আপনাদের প্রশ্ন ছিল এনআরসি সম্পর্কে। আমি এই কথাটা কেন বলছি, এটা আমার বিষয়ের ভিতরে আছে, তার জন্য আমি বোঝানোর জন্য এটা ব্যবহার করছি। তো ভারত সরকার আপনাদেরকে জানালো, ভারতের নাগরিককে জানালো, আসাম দেশবাসীকে জানালো, যদি দেশে থাকতে চাও তুমি প্রমাণপত্র দাও যে এটা তোমার বাবার বাড়ি ছিল, এটা তোমার দাদুর বাড়ি ছিল, তোমার দাদুর এখানে জন্ম হয়েছে, তোমার এখানে জন্ম হয়েছে, প্রমাণ দাও, তাহলে থাকতে পারবে, নচিত থাকতে পারবে না। এখন যে প্রমাণ দিতে পেরেছে সে থাকতে পেরেছে, যে সব প্রমাণ দিতে পারেনি সে বাদ হয়ে গেছে। এবার আপনারা মুখ খুলে উত্তর দিন, আমাদের পিতা, আদি পিতার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক না ভুল? ঠিক। তো আদম আলাইহিস সালাম কোথা থেকে এসেছিলেন? আদম আলাইহিস সালাম কোথা থেকে এসেছিলেন জানেন না? কোথা থেকে এসেছিলেন? জান্নাত থেকে এসেছিলেন দুনিয়াতে। কোথা থেকে এসেছিলেন? জান্নাত থেকে। আপনারা মুখটা খুলেন। তো যে জান্নাতে ছিলেন তিনি ছিলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম।
তো বাবার বাড়ি যদি জান্নাত হয় আর আমরা তার সন্তান, তাহলে জান্নাতটা ওয়ারিশগতভাবে আমাদের বাড়ি। কথা বুঝেননি? পিতার বাড়ি যদি জান্নাত হয় আর আমরা তার সন্তান, তাহলে ওয়ারিশগতভাবে জান্নাতটা কাদের বাড়ি? আমাদের বাড়ি। এখন সেই জান্নাতে যদি যেতে হয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বান্দা তোমার বাবার বাড়ি তুমি প্রমাণ দাও তো জান্নাত যেতে পারবে, আর যদি প্রমাণ না দিতে পারো তো জান্নাত যেতে পারবে না। একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে আপার থেকে লোয়ার, লোয়ার থেকে আপার, যারা অতীতে ছিলেন, আমরা যারা আছি, ভবিষ্যতে যারা আসবে, অতীত বর্তমান আর ভবিষ্যৎ, সে ছোট হোক বড় হোক, আলেম হোক আর সাধারণ হোক, পণ্ডিত হোক আর মুহাদ্দিস হোক, যেই হোক না কেন, তাকে যে জিজ্ঞাসা করেন, চাচা এমনও দুনিয়াতে লোক আছে জীবনে নামাজ পড়ে না, তা আপনার কি দরকার পড়ে আছে ঠান্ডাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুর 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 করে কেঁপে কেঁপে মসজিদে যেতে হবে? ও তো নামাজই পড়ে না, তো আপনি 5 ওয়াক্ত পড়লেই তো হয়, তো আপনি তাহাজ্জুদও কেন ছাড়েন না বলেন? চাচার দুইটা উত্তর আছে। কি উত্তর আছে? চাচার উত্তর হচ্ছে যে ভাতিজা, আমি এই জন্য এই তাহাজ্জুদে হাজিরা দিই, এত ঠান্ডাতে মসজিদে যাই কেন? আমি চাই আমার বাবার বাড়ি জান্নাত যেন আমি আবারও যেতে চাই, যেতে পারি, এবং আল্লাহর কঠিন জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি। ঠিক না বল? মানুষ ইবাদত কেন করে? আমরা জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিক না বল? ঠিক। শেষ কথা বলছি, শেষ কথা বলে আমি আয়াতের দিকে যাচ্ছি। আজকে খাড়িগোপালপুর মাদ্রাসার আলেম ওলামারা কমিটিবৃন্দ আমাকে দাওয়াত করেছে, আমি এসেছি, ওরা আমাকে খুব ভালোবাসে। এবার আমি এখন সন্ধ্যার সময় উঠলাম, এরা খুব ভালো মানুষ, আমাকে আগে দিয়েছে, বেঁচে গেছি। তা আমাকে জালসা করার পরে আমি মৌলানা সাহেবকে বলছি, মৌলানা ভাই আমি চলে যাব, আপনারা আমাকে রেখে চলে আসছেন, আপনার নাগরে আমাকে নামিয়ে দেন। তখন এরা আমাকে ভালোবাসে, এটা বুঝেন, এটা বুঝলে বক্তব্য বুঝবেন না তো কিন্তু বুঝতে পারবেন না। তো তখন এরা আমাকে ভালোবাসে, বলছে মৌলানা এত রাতে যাবেন কোথাও? আপনি থেকে যান, আপনি দূরের মেহমান, বিদেশ থেকে এসেছেন, আপনাকে আমরা সকালবেলা আপনাকে নাগরে রেখে আসবো, রাতটা আপনি আরাম করেন। তা আমি বললাম, না ভাই আমাকে বহুদূর যেতে হবে, আমি এখনই যাব। তো আপনারা আমাকে একটু পথের লোকেশন দেন, আমি বহুদূর যাব। তখন বলছে কোথায় যাবেন, কলকাতা না আসাম? দুইটা জায়গা। কয়টা জায়গা? দুইটা। কলকাতা যাবেন না আসাম যাবেন? তখন আমি বললাম, ভাই আমি যাব কলকাতা, তো আমাকে একটু লোকেশন দেন, কোথা দিয়ে যেতে হবে। তখন উনি কাগজ ধরলেন, যদি আপনি কলকাতা যান, নাগর ব্রিজে যখন আপনি বাস ধরবেন তখন আপনি পাবেন রায়গঞ্জ, পেয়ে যাবেন আপনার ইটাহার, পেয়ে যাবেন গাজল, পেয়ে যাবেন আলমপুর, পেয়ে যাবেন মালদা, পেয়ে যাবেন সুজাপুর, কালিয়াচক, ফারাক্কা, আপনার কিনা উমরপুর, মোরগ্রাম, বহরমপুর, বেলডাঙ্গা। তাহলে মনে করবেন যে আপনি কলকাতার দিকেই যাচ্ছেন। আর যদি এর পরিবর্তে আপনি পেয়ে যান, আপনার নাগর ব্রিজের পরে যদি পেয়ে যান টুঙ্গি দিঘি, করম দিঘি, ডালখোলা, আপনার কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, কুচবিহার আর নিউ আলিপুর, তাহলে মনে করবেন আপনার রাস্তাটা ভুল হয়ে গেছে, আপনি আর কলকাতার দিকে না, আপনার গাড়ি আসামের দিকেই দৌড়ছে। ঠিক না বল? এবার বন্ধুরে আমার, যতজন ছিলেন পৃথিবীতে, আমরা যতজন পৃথিবীতে আছি আর ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবেন, যত মানুষ আমরা ছিল, যত মানুষ আছে আর যত মানুষ আসবেন, সকলের উদ্দেশ্য হলো আমরা জান্নাত যাব, জাহান্নাম যাব না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রশ্ন করেন, দয়াল মাবুদ রে, আমি যেতে চাই জান্নাত, দুনিয়া নামে রাস্তা দিয়ে আমি জান্নাত যেতে চাই। অতএব দয়াল মাবুদ গো, তুমি আমাকে জান্নাতের লোকেশন দাও। পৃথিবীতে চলতে চলতে কোন কোন বিষয়গুলো আমার সামনে আসবে তো বুঝবো আমি জান্নাতের দিকে যাচ্ছি, আর কোন কোন জিনিস আসলে বুঝবো যে আমি জাহান্নামের দিকে ধরছে। বলেন, আমি আল্লাহ যেতে চাই জান্নাত, আল্লাহ তুমি আমাকে জান্নাতের লোকেশন দাও। আমার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের লোকেশন। এতগুলো আমার বিষয় বললাম, জান্নাতের লোকেশন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন,
আমরা সকলেই যেতে চাই জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, দয়াল মাবুদ রে, পৃথিবী নামে হাই রোড দিয়ে আমি জান্নাত যেতে চাই, তো আমার জীবনে কোন কোন আমল আসবে তো বুঝবো জান্নাতে আমি চলছি, আর কোন কোন গুনাহ আসবে তো আমি বুঝবো জাহান্নামের দিকে দৌড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল তুমি বলে দাও, আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম, নবী হে তুমি বলে দাও, তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, তোমার বান্দা আমার বান্দা বান্দীদেরকে বলে দাও। এটা হবে গো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, এরা পৃথিবী নামে রাস্তা দিয়ে যদি জান্নাতের দিকে যেতে চায়, এরা যদি জান্নাতের লোকেশন নিতে চায়, তো বলে দাও, আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহটা না করে। তাই আমার আল্লাহ বললেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, যারা জান্নাতি হতে চায় এরা যেন পৃথিবীর বুকে শিরকের মতন গুনাহটা না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে তো বলে দাও এরা জান্নাতে যাবে না, এরা জান্নাত পাবে না, পাবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আবার চাওয়ারও দু তিন রকমের ভাগ আছে। আমি মৌলানাকে বললাম চলে যাচ্ছি, আমাকে টাকা দিয়েছে, জালসা করার পর টাকা দিচ্ছে, তা আমি বলছি না ভাই আমাকে আরো 500 টাকা দিন, আরো 200 টাকা দিন, এটা আমি ওনার কাছে চাইলাম। এতে শিরক নয়। শিরক কোনটা? বৃষ্টি দিবেন আল্লাহ, সন্তান দেবেন আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তারপরেও কোনো মানুষ যদি কোনো দরগায় যে কোনো বাবাকে যে বলে আমার ব্যবসায় বরকত হয় না, আমার রুজি রোজগারে বরকত হয় না, আপনি একটা তাবিজ দেন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা হলো। তাই নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, ওগো আমার নবী শুনে নাও, এই রকমের গুনাহ যদি কেউ করে তো বলে দাও তারা জান্নাত যাবে না, যাবে না, যাবে না। তাই আমার আল্লাহ বলছেন, খবরদার শিরকের মতন গুনাহ করা যাবে না। আচ্ছা, অন্য কিছু তো হতে পারতো, অন্য কিছু তো বলতে পারতো, তো এটা কেন বললেন? শিরকের কথা কেন বললেন? বুঝানোর জন্য বলছি। মনে করলেন আপনার 3টা ছেলে আছে, মেজো ছেলেটার নাম হলো জমিরুল, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে, রাত্রিবেলায় আপনার বাড়িতে থাকে। 3 ছেলের মধ্যে মেজো বেটার নাম জমিরুল, আপনার বাড়িতে 3 টাইম খায়, রাতের বেলায় আপনার বাড়িতে থাকে। ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান, সব কিছু আপনি বহন করেন, আপনি তাকে লালিত পালিত করছেন। কিন্তু বেটার বয়স এখন 22 বছর 23 বছর, সারাদিন পাড়ার লোকের গ্রামের লোকের কাজ করে, আপনি পিতা, আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনার কোন